আমরা শিক্ষক হয়ে তাদেরকে স্যার বলতে হয়, এরকম একটা অবস্থা। তাহলে শিক্ষক হয়ে আমরা 13তম গ্রেড, আমাদের শিক্ষা অফিসে যে ক্লার্ক তিনি 12তম গ্রেড। কত বড় বৈষম্য আপনি একবার চিন্তা করেন। পদোন্নতি দিয়েছে আমাদের শিক্ষা অধিদপ্তরে, যেখানে 16তম 14তম গ্রেড থেকে 10ম গ্রেডে পদোন্নতি দিয়েছে, অথচ আমরা আজীবন পদোন্নতিবিহীন অনেক শিক্ষক অবসরে চলে গেছেন। আমাদের প্রথম দাবি হচ্ছে যে সহকারী শিক্ষকদের এন্ট্রি লেভেলে 10ম গ্রেড দিতে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে 10 বছর এবং 16 বছর পূর্তিতে অবশ্যই উচ্চতর গ্রেড দিতে হবে। এটা নিয়ে আমাদের সঙ্গে তালবাহানা করা হচ্ছে, এটা অন্য ডিপার্টমেন্টে পায়। এবং আমাদের 3 নম্বর দাবি হচ্ছে প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের 100% পদোন্নতি। এখন ওনারা 80% দিতে রাজি হয়েছেন। তো আমাদের এই 3টা হচ্ছে মেইন দাবি। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক, বাস্তবসম্মত, এই কারণে আমরা এই দাবি আদায় না করে এখান থেকে যাব না। আপনাদের দাবি কিছু কিছু শিক্ষক এখন পর্যন্ত এমপিওভুক্ত হয়নি, তারা সরকারি বেতন পায়নি, তা থেকে আপনাদের প্রাইমারি স্কুল কি অনেকটা উন্নত না? না, কি তাদের অনেক মানে মাধ্যমিক স্কুল এবং কলেজ অনেক পর্যায়ক্রমে তাদের এমপিওভুক্ত হচ্ছে। আমাদেরও যদি এরকম চিন্তা করেন, আমাদেরও কিন্তু অনেক বেসরকারি রয়ে গেছে এখনও, তাদের সবাইকে তো আর সরকারিকরণ করা যায় না। তো সরকারি যারা আছে তাদের 3য় শ্রেণী রেখে কিভাবে একটি জাতি উঠে আসবে, কিভাবে জাতি গড়বে? আপনি দেখেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কম্পিউটার কাম অপারেটর যারা 14 গ্রেড 16 গ্রেড তাদেরকে পদোন্নতি দিয়ে 10ম গ্রেড দিয়েছে। আমাদের শিক্ষা অফিসে প্রাথমিকের যে উপজেলা শিক্ষা অফিস আছে সেখানে যারা ক্লার্ক তাদের গ্রেড 12তম, অর্থাৎ আমরা শিক্ষক হয়ে তাদেরকে স্যার বলতে হয়, এরকম একটা অবস্থা। তাহলে শিক্ষক হয়ে আমরা 13তম গ্রেড, আমাদের শিক্ষা অফিসে যে ক্লার্ক তিনি 12তম গ্রেড। কত বড় বৈষম্য আপনি একবার চিন্তা করেন। আবার পিটিআই যে প্রশিক্ষণ বিদ্যালয় আছে সেখানেও কিন্তু 10ম গ্রেড। আমাদের কিন্তু সমান যোগ্যতা একই, আমাদের কারিকুলাম এক, আমরা একই বই পড়াই, সবাই 5ম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াই, তাহলে কেন আমাদের তো বৈষম্য? আপনি দেখেন যে এইখানে এইখানে দেখেন যে 2025 সালের ফেব্রুয়ারি মাসে পদোন্নতি দিয়েছে আমাদের শিক্ষা অধিদপ্তরে, যেখানে 16তম 14তম গ্রেড থেকে 10ম গ্রেডে পদোন্নতি দিয়েছে, অথচ আমরা আজীবন পদোন্নতিবিহীন অনেক শিক্ষক অবসরে চলে গেছেন। গতকালকে আর একটা দেখেন পদোন্নতি দিয়েছে, সেটা হচ্ছে গতকালকেও একটা পদোন্নতি দিয়েছে খাদ্য অধিদপ্তরে, যেখানে যে অফিস সহায়ক থেকে তাদের মানে দিয়েছে খাদ্য উপপরিদর্শক পদে তাদেরকে পদোন্নতি দিয়েছে। অফিস সহায়ক 20 গ্রেড থেকে 15 গ্রেড পদোন্নতি দিয়েছে গতকালকেও খাদ্য অধিদপ্তরে। কিন্তু আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যখন আসে তখন রাষ্ট্রের কোষাগারে তখন অর্থ থাকে না, তখন রাষ্ট্র গরিব হয়ে যায়। কত টাকা লাগবে? মাত্র 200 কোটি টাকা হলে, এক বছর 200 কোটি টাকা হলে পরে প্রাথমিক শিক্ষকদের দেখা যাচ্ছে এই সময় বাস্তবায়ন করা সম্ভব, অথচ হাজার কোটি টাকা দিয়ে রাষ্ট্র অনেক কিছু কিনছে, তাতে সমস্যা হচ্ছে না। বছরে 200, 250 বা 300 কোটি টাকার জন্য প্রাথমিক শিক্ষকরা বঞ্চিত, আজকে রাস্তায় ঘুরছে।